2 টাকায় মিলছে ইলিশের তরকারি সহ প্লেট ভর্তি খাবার। নামমাত্র 2 টাকা পরিশোধ করে পেট পুরে এই খাবার খাচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা। আর খাবার শেষে বিনামূল্যে পান চিবানোর সুযোগ। আপনারা যে ভাববেন 2 টাকার খাবার মানে নিম্নমানের খাবার, তা না। আমরা সবসময় সচরাচর বাসায় যে খাবারটা খাই, খাসির মাংস, তারপর ইলিশ মাছ, তারপর মুড়িঘণ্ট, এগুলো খাওয়ানোর চেষ্টা করি। এই 3টা আইটেমের মধ্যেই আমরা যাওয়ার চেষ্টা করব। আজকে আমরা ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভুনা এই 2টা আয়োজন করছি। এটা ছোট মনের ব্যাপার না, আর এখানে যে আইটেমগুলা দিচ্ছে খুবই সুন্দর। নাগালের বাইরে হওয়ায় বছরে একবারও ইলিশ আর গরুর মাংস চোখে দেখতে পান না ছিন্নমূল মানুষরা। স্বাভাবিকভাবেই নামমাত্র খরচে পাতে ইলিশ তরকারি আর খিচুড়ি পেয়ে তৃপ্ত তারা। এই খাবারটা খাইয়ে আমরা বড় সন্তুষ্ট, এই কারণে যে যারা খাওয়াইতেছে, আমরা গরিব দুঃখী অসহায় তাদের জন্য বাইসে যাইতেছে আমরা আশা করি, এবং আল্লাহর কাছে আমরা দোয়াও করি, প্রার্থনাও করি যে তারা এই উপকার করতেছে, এই উপকার তারা যেন সারা জীবন করে যেতে পারে। খুব আনন্দ লাগতেছে, খুব ভালো হয়েছে। এই দুপুরের সময় খুব ভালোই হয়েছে। ব্যবহার খুব সুন্দর করতেছে মানুষের সাথে, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালোই লাগে। আয়োজনটা করছে কত সুন্দর করে, 10 বাপের 10 জনে খুব সুন্দরই লাগছে। ছিন্নমূল মানুষদের কথা ভেবে রাজবাড়ী রেল স্টেশনের ফুলতলা এলাকায় 2 টাকার হোটেল গড়ে তুলেছে স্থানীয় একদল যুবক। সপ্তাহের 2 দিন এখানে হাজির হয়ে তৃপ্তির ঢেকুর তুলে খেতে পারেন তারা। আগামীতে বৃহৎ আকারে উদ্যোগ নেয়ার কথা জানালেন এই যুবক। আম্মুরে বললাম, আব্বুরে বললাম, আম্মা বলে এই বাসার ছাদে চিলেকোঠা আছে, এখানে রান্না করা যাবে, তুই বাজার করে নিয়ে। তারপরে আমরা সবাই মিলে, আমাদের কাছে যে গুচ্ছিত কিছু টাকা পয়সা ছিল, আমরা এমনি তেমন কারো কাছ থেকে টাকা নিচ্ছি না। আমাদের ফ্যামিলি মেম্বার আর আমাদের বন্ধু বান্ধব ছাড়া আমরা বাইরের তেমন কারো কাছ থেকে টাকা নিয়ে এটা শুরু করি নি। আর আমাদের মেহমান, তাদের 2 টাকার বিনিময়ে আমরা কিন্তু টাকা দিচ্ছি, মানে খাইতে দিচ্ছি। আমরা একদম ফ্রি দিচ্ছি, যে গরিব মানুষ এমন না। আমরা চাই যে আপনাদের মতো অনেকজন আসুক, আমাদের মতো এমন এদের পাশে এসে দাঁড়াক। 2 টাকার হোটেলে বসে ছিন্নমূল মানুষদের সাথে খাবার খেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী 1 আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। জানালেন, সহযোগিতা পেলে তরুণদের হাত ধরে নিম্ন আয়ের মানুষরা আরও ভালো খাবার খেতে পারেন। আমি মনে করি যে এরকম উদ্যোগ যদি সকলেই নেয়, তাহলে আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠী যারা আছে তারাও মাঝে মাঝে এরকম একটু ভালো খাবার খেতে পারবে। দরিদ্রদের প্রতি যে সহানুভূতি, যে মানবিক বোধ, এই প্রমাণটাই হলো এই ধরনের উদ্যোগের ভেতর দিয়ে কিন্তু আমরা পাচ্ছি। কোনো আর্থিক সহযোগিতা নয়, নিজেদের জমানো অর্থ ব্যয় করে সমাজের ছিন্নমূল মানুষদের মুখে একটু ভালো খাবার তুলে দিতেই এমন উদ্যোগ নিয়েছে জেলার এই তরুণরা। এই উদ্যোগটা খুবই ভালো। আমি আশা করি এই যে সমস্ত ছেলেরা এই উদ্যোগ নিছে, এই উদ্যোগটাকে স্বাগত জানাই, এবং ঈদের পাশাপাশি যারা সমাজে বিত্তমান আছে তারা যদি ঈদের একটু নজর দেয় বা ঈদের সাথে যদি উৎসব বাড়ায়, তাহলে এরা এই প্রক্রিয়াটা যাতে সুন্দরভাবে চলে। মহৎ এই কাজে বিত্তবানরা এগিয়ে এলে সমাজে আর কেউ অভুক্ত থাকবেন না বলছেন স্থানীয়রা। আশরাফুল ইসলাম, ৭১।